রান্না না জানলে না খেয়ে মরতে হবে, এটাই হচ্ছে ছেলেদের নিয়ম। কারণ রান্না করার লোক যদি না থাকে কপালে বহুত কষ্ট আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিকু লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতেই ছিলাম, তো পেঁয়াজি করে দেখাবো। মাঝে মধ্যে রান্না করি, তো অনেক কিছুই রান্না করি। তো এই ভিডিওটা দেখে যদি আমার রান্নাটা ভালো হয় তো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে পরবর্তীকালে কি রান্না করা দেখতে চাও, আমি ভিডিও তোমাকে করে দেব ইউটিউবে। তো এখন দেখছো আমি পেঁয়াজ কাটা শুরু করেছি। রান্না করতে ভালো লাগে, বাড়িতে থাকলে রান্না করে নয়তো করি না। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। মনটাও আজকে একটু ভালো ছিল, তাই রান্নাটা করে ফেলি। দেখা যাক এখন কি হচ্ছে, পারবো কি পারবো না চিন্তা করছে। অনেকবার করেছে, কোনো অসুবিধা হয়নি। দেখা যাক। আর তোমরা কে কে বাড়িতে এরকমভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাও। লঙ্কা নিয়েছি মোটামুটি 4 থেকে 5টা লঙ্কা নেব, আর কিছু সামগ্রী লাগবে। দেখো, লঙ্কাটা নিয়েছি, অনেক কটাই নিয়েছি। এবার লঙ্কাটা কেটে নিতে হবে, ধুয়ে কেটে নেব লঙ্কাটা। একটু আদা দিয়ে দিলে ভালো লাগবে, লঙ্কার সঙ্গে আদাটাও একটু ঝাল ঝাল লাগবে, আরও টেস্ট বাড়বে, তার জন্য নাও। তো আদাটা দেখো ছিলছি আমি এখন। তোমরা চাইলে আদা দিতে পারো, নচেত না দিলেও চলবে, অসুবিধা নেই। এরকম ভাবে কাটলে কি হয়, ভুল হলেও সঠিকভাবে কাটবে, ছোট ছোট কুচি হবে আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আদাটা কমপ্লিটলি কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও দেখো কাটা হয়ে গেছে। এবার লঙ্কাটা নিয়ে নিচ্ছি আমি। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা, নাহলে বুঝতে পারবে না। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করতেও ভুলবে না। লঙ্কাটা এবার ধুয়ে নিচ্ছি আমি, দেখো। তো 6 থেকে 7টা লঙ্কা নিয়েছি, এবার লঙ্কাটা কেটে নেব। আদা পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো দেখো লঙ্কা কাটি কীভাবে আমি আরও ভালোভাবে বানাতে পারি, কিন্তু সিম্পলের মধ্যে খাওয়ার মতো হলেই হলো, এটাই হচ্ছে আমার ব্যাপার। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাবে। আর বাড়িতে কে কে রান্না করো তারা তো একদম ভুলবে না কমেন্ট করতে। যারা রান্না করতে, এই ভিডিও দেখে অনেক মেয়ের হয়তো পছন্দও হতে পারে, কারণ রান্না জানি তো টুকটাক কাজ চালার মতো। দেখা যাক, যায় যদি পছন্দ কেউ করে থাকো তো কমেন্ট করতে ভুলবে না, আমি রিপ্লাই করব, অসুবিধা নেই। লঙ্কা পুরোপুরি কাটা হয়ে গেছে। এবার এটা হচ্ছে হলুদ দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে এবার এটা ধনে গুঁড়ো দিয়ে দিলে একটু ভালো লাগে, সেন্টটাও আসে। তো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, লবণ যাকে বলি আমরা এখানে নুন বলি, তো তোমরা লবণ বলো। এটা হচ্ছে 5 ফোড়ন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটা একটু মিক্স করে নেবো, মাখিয়ে নেব। তো দেখো মিক্স করে নিচ্ছি। হলুদ 5 ফোড়ন, তারপরে এটা মিক্স করে নেওয়ার পরে 2 থেকে 5 মিনিট রেখে দিতে হবে। লঙ্কা পেঁয়াজ একটু মাখিয়ে নিচ্ছি। এটা লবণের যে জলটা থাকে, সরি পেঁয়াজের যে জলটা থাকে একটু বেরিয়ে যায়। 5 মিনিট রেখে দেখতে পাচ্ছ রান্নাটা ভালো হয়েছে কি হয়নি বলবে আমাকে। দেখো পুরো একদম কালার চেঞ্জ। একটু রেখে নেব।
এবার গ্যাসটা আমি ধরিয়ে নেব, বেসনটা দিয়ে গ্যাসটা ধরিয়ে নেব। বেসন দিয়ে দিলাম, 5 থেকে 4 মিনিট রাখলাম, ব্যাস হয়ে গেল। পরিমাণ অনুযায়ী তোমার বেসন নিয়ে নিয়েছি এখানে। আশা করছি ভালোই হবে রান্নাটা। মাখতে পুরো আমার অবস্থা শেষ হয়ে গেছিলো, পুরো হাতে লেগে। তারপরে কি বলবো, আর বেসন মাখতে কষ্ট হয় খুব, মানে পেঁয়াজি করলে আর কি। আর বেসনটা একটু আলাদা টাইপের কষ্ট হয়, সে যারা চপ ভাজি বা পেঁয়াজি করে আমার মতো অবস্থা টাইট হয়ে গেল আমার, কি বলবো আর, একদম হাতে লেগে হয়ে গেছে। সব কমপ্লিট করে দিয়েছি। এবার গ্যাসটা ধরানোর পালা। কড়াইটা নিয়ে নিচ্ছি, তারপরে যা লাগবে, এটা কি বলে জানি না, তো জানি না অনেক কিছু কিচেনের মধ্যে কি কি থাকে সেগুলো জানি না, বাট কাজ চালানোর মতো জানি। গ্যাসটা ধরিয়ে নেব এবার আমি। কাঠের কোলে একটাই কাঠি ছিল, তার মধ্যে ধরাতে হলো, কারণ এটা যদি নিভে যেত তাহলে আমাকে দোকান যেতে হতো। এবার তেলটা নিয়ে নিচ্ছি, তেলটা ঢেলে দেব। তেলটা না গরম হলে অসুবিধা আছে, গরম না হলে হবে না, তাই একটু গরম হোক। দেখতে পাচ্ছ এখনো গরম হয়নি, তো এবার 5 মিনিট পর মনে হচ্ছে গরম হয়ে গেছে। এই ফেনা উঠছে। এবার ছোট্ট একটা পেঁয়াজের কুচি দেব, দেখা যাক। অনেকটাই গরম হয়ে গেছে মনে হচ্ছে। এবার এটাকে তুলে নিয়ে পেঁয়াজি একটা দিয়ে দেবো আর কি। একদম বুকে সাহস নিয়ে দিতে হবে, এই কাজটা খুব কঠিন, অনেক মেয়েরা পারে না। তাই যারা পারো না আমার কাছে ট্রেনিং নিতে পারো, অসুবিধা নেই, আমি ফুল ফ্রি ট্রেনিং দিয়ে দেব যে কিভাবে করবে। যে কোনো জিনিস, মাছ দিতে, তারপরে আলু পটল এইসব যাবতীয় যা সবজি আছে দিতে, তেলের মধ্যে দিতে খুব কষ্ট হয়, মানে কষ্ট মানে ভয় লাগে আর কি। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজি ভাজা স্টার্ট হয়ে গেছে। এটা একটু কালো হয়ে গেল মনে হচ্ছে, কালো না লালি, ক্যামেরাতে কালো হয়ে গেছে মনে হচ্ছে। কেমন হয়েছে তোমরাই তো বলবে, আমি তো আর কিছু বলবো না, তোমরাই বলো কেমন হয়েছে। ভিডিওটা পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না, আর থাম্বনেল যেটা দিয়েছি ওটা দেখেই হয়তো তোমরা এসছো, কিচ্ছু মনে করবে না, সরি, সবাইকে বলছি সরি। দেখতে পাচ্ছ আমার রান্না চলছে, মানে পেঁয়াজি ভাজা চলছে আর কি। পুরো পাসিনা হয়ে গেছে, এত গরম। কিচেনে এত গরম ছিল যে খালি গায়ে আসতে হয়েছে আমাকে। আমার রান্না করা সবাই দেখে বলছে যে ভাতও রান্না করতে বলছিল, বললাম যে না আমি পারবো না।
বেশি কিছু যদি করি এমনও হতে পারে যে প্রত্যেক দিন আমাকে রান্নাই করতে হচ্ছে, মানে যতই দাও ততই চাই, এটাই হচ্ছে বড় ব্যাপার। এক হাতে সরি পুরো পাসিনা হয়ে গেছিল। যা কষ্ট করলে ফল পাওয়া যায়, অনেক দূর এগিয়ে গেলাম। তিনটে হয়ে গেছে একদম পুরো। যখন কোনো জিনিস নিজে রান্না করে খাবে তখন আলাদাই একটা আনন্দ। তার মধ্যে যদি এটা মাঠের মধ্যে হতো তাহলে আরও ভালো লাগতো। তিনটে হয়ে গেছে, এটা নিয়ে চারটে হলো, তো টোটালি ছটা ভাজবো। এটা একটু অসুবিধার মধ্যে ফেলে দিয়েছিল, কারণ পড়ে গেছিল। দেখতে পাচ্ছ পেঁয়াজি হচ্ছে, 5টা হয়ে গেছে আর একটা লাস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের একটু কথা আলাদা, ওই জন্য একটু গড়বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। অলরেডি সব কমপ্লিট, 6টাই হয়ে গেছে আমার।